তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি। তো আজকের হচ্ছে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গিয়ে বাসে করে যাচ্ছি মামার বাড়ি। কেন হঠাৎ একটা কারণে আমি মামার বাড়িতে যাচ্ছি, আর আমি একা যাব, তাই জন্য মনিকেও নিয়ে যাচ্ছি। তো দেখো বাসে করে নেবে হেঁটে হেঁটে চলেও এসেছি মামার বাড়ি, আর এসে একটু দেখো বাইরেটায় বসে আছি। তো বসে থেকে দিদা বললো চ বাগানের দিকটা অনেক কুল হয়েছে, পারবি। তো চলে এলাম, জামা কাপড়ও ছাড়িনি কুল পাততে। তো মামাদের গাছে এত কুল হয়েছে, কিন্তু মানে নাকি শুনছি মানে লোকে চুরি করে করে নিয়ে চলে যাচ্ছে, কারণ কুল গাছটা মাঠের মধ্যিখানে। তো যাই হোক, আমাদের জন্য দু একটা ছিল। তারপরে এইদিকে দেখো কত সুন্দর বাঁধাকপি গাছ লাগিয়েছিল দিদারা। তো এইগুলো দেখতেই পাচ্ছ, অনেকগুলো বাঁধাকপি দিদারা মানে বিক্রি করে দিয়েছে। তো তারপরে দেখো দিদা যেই জামরুল গাছটার কাছে দাঁড়িয়ে আছে, পুরো জামরুলে ফলে ভর্তি হয়ে গেছে। আর তারপরে দেখো এই দিকটায় নজর পড়েছে আমার কলা গাছে, কলার পুরো বড় কাঁদি, পুরো কলা ভর্তি। আর দিদা বলছে ওটা পাকলে মানে বিক্রি করবে। আর এইদিকে দেখো মনির কি ছোট্ট গাছে একটা মানে পেয়ারা ছিল আমাদেরই জন্য, মানে ছোট ছোট পেয়ারা আছে, আর একটা বড়ই ছিল আমাদেরই জন্য মনে হয়। তো দিদা বলছে এটা কোত্থেকে পেলি? তো মনি বলছে গাছ থেকে। বলছে আমরা এতদিন চোখেই দেখতে পাইনি, তো এইটা হয়েছে আমাদেরই জন্য মনে হয় ছিল। তো মনি দেখো মানে গাছে হাত পেরেই পেরে নিল, মানে গাছটা বুঝতেই পারছো তোমরা যে কতটাই ছোট। তো তারপরে দেখো দিদা বলছে যে ওই দিকে চ, আর একটা লাল পেয়ারার গাছ আছে। তো দিদা নিয়ে যাচ্ছে ওই দিকটার দিকে। দেখো মানে আমাদের দু রকম পেয়ারা, মানে পেয়ারা গাছ আছে দাদুদের। মানে একটা হচ্ছে কি এমনি পেয়ারা, আর একটা হচ্ছে কি লাল পেয়ারা। তো দিদা বলছে চ ওইদিকে বাগানের ভিতরে আর একটা লাল পেয়ারা গাছ আছে, তো ওইতে মানে প্রচুর নাকি পেয়ারা হয়েছে, কিন্তু ওইটাও পেয়ারা চুরি করে নিচ্ছে লোকে। তো তোমরা সবাই জানো এরকম ফাঁকা জায়গায় ফল হলে যা হয়, লোকে চুরি করেই নেবে। তো যাই হোক, দিদা বলছে নাকি 4-5টার মতন আছে, তো আয়। তো এত জঙ্গল দেখে মনি ভয়ে পালিয়েছে দেখো। তো আমিও ভয় পাচ্ছি, কেন আমার খুব সাপ আর জোঁকের ভয় লাগে। তো দিদা বলছে আয় কিচ্ছু নেই। তো আমি তারপরে দেখো দিদার পিছন পিছন চলে যাচ্ছে, আর দিদা দেখো কতটা দূরে চলে গেছে জঙ্গলের ভিতর থেকে। তো আমার এতটাই ভয় লাগছে, তোমাদেরকে কি বলবো, চারিদিকে দেখতেই পাচ্ছ জঙ্গল। তো আমাদের কলকাতা থেকে অভ্যেস, তো এরকম জঙ্গল দেখে আমাদেরই খুব ভয় লাগে, কিন্তু দিদারা যেহেতু মানে গ্রামে থাকে ওদের ভয় দই নেই। আর দেখো 3টে পেয়ারা একসঙ্গে ঝুলছে, দেখতে পাচ্ছ। দিদা ওইটা এখন পারবে। তো অনেক নাকি পেয়ারা চুরি করে নিয়েছে, আর ছোট ছোট পেয়ারাগুলো আছে ওইগুলো তো খাওয়াই যাবে না। তো দিদা বলছে এই 3টে আছে তোরা খা। তো দিদা কি দিয়ে পারবে এখন খুঁজছে। মানে মানে লাঠি ফাটি হলে ভালো হয়। তো আমি তো জোঁকের ভয়ে খুবই ভয় পাচ্ছি, দিদাকে খালি বলছি সাপ নেই তো, জোঁক নেই তো, দিদা বলছে না। তো তারপরে দিদার চেষ্টা করে দেখো, দিদা বলছে ডাল ধরে টান আমি পেরে নেবো। তো চেষ্টা করছি, তাও পারা যাচ্ছে না, কারণ পেয়ারাটা অনেক দূর মানে উঁচুতেই আছে। দেখতেই পাচ্ছ দিদা পারতেই পারছে না। আর মনিকে বলছে একটা লাঠি নিয়ে আয়, মনি কথাও শুনছে না, মানে জঙ্গল থেকে ও খালি ভয়ে পালাচ্ছে। আমারও ভয় লাগছে, কি বলবো। তারপর দেখো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও দিদা পারছে না। তো দিদা আমাকে বলছে আর একটা ডাল ধরে টান, তো আমি পেরে নিচ্ছি। তো আমি এইদিকে ডালটা ধরে টানছিলাম। তো তোমাদের যেহেতু আমি ভিডিওটা করছি এই জন্য তোমরা দেখতে পাওনি। তো তারপরে দিদা দেখো ডালটা ধরে টানতে দিদা মানে পেয়ারাটা পেরে নিল। তো একটা পেয়ারা অনেকই পেকে গেছিলো, কিন্তু হচ্ছে গিয়ে পেয়ারাটা নাকি মানে পাখি খেয়েছে। দিদা একটুখানি খেয়ে দেখলো মিষ্টি আছে কিনা, দেখছে মিষ্টি নেই, তো ফেলে দিচ্ছে। আর এইদিকে মনি দেখো খালি জঙ্গলে উকিঝুঁকি মারছে, যাবো কি যাবো না। তো তারপরে দেখো মনি পালাচ্ছে, যেই বলছি সাপ, ভয় দেখাতেই মনি পালাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার দিদাদের না অনেক রকমের ফল গাছ আছে। এটা দেখতে পাচ্ছ জামরুল, মানে জামরুলে পুরো মানে ফুল মানে ধরে ভর্তি হয়ে গেছে। তো দাদুদের জামরুল গাছ আছে, কুল গাছ আছে, পেয়ারা গাছ আছে, আর কি চাই, বেল গাছ আছে, লেবু গাছ আছে। তোমরা বলো এরকম মামার বাড়িতে গেলে এত রকমের ফল গাছ পেলে মানুষ আর কি চায়। আর কলা তো আছেই, যতবারই যাই কলা মানে পাকা পাই, কিন্তু এবারে গেছি কলার এখনও কাঁদি মানে সবে ঝুলছে, মানে পাকা পাকা অবস্থায়, কিন্তু পাকেনি। তারপর দেখো দিদা পেয়ারাটা দিতে গাছের মানে এরকম পাড়া পেয়ারার টেস্টই আলাদা, আর এত সুন্দর টেস্ট তোমাদেরকে কি বলবো। আর ছোটোবেলায় এই লাল পেয়ারাটাকে আমরা গুয়ে পেয়ারা বলতাম, কিন্তু এখন লাল পেয়ারাই বলি। তো ছোটোবেলাও খুব খেয়েছি, কিন্তু দেশে গেলে এরকমই মানে কি বলবো অনেক রকমের খাবার পাওয়া যায়, কিন্তু আমাদের কলকাতায় তো মানে কিনে খেতে হয়। আর মামার বাড়িতে গেলে এরকম গাছে পেয়ারা পেরে টেস্টটাই আলাদা। তারপরে দেখো দিদাদের মানে বাঁধাকপি যেখানে চাষ করেছিল ওখানটায় চলে এসেছি দিদার সঙ্গে। আর এসে দেখতেই পাচ্ছ গন্ধরাজ লেবু, মনি ধরে তো টানা হিজড়া করছে ছিঁড়বে বলে।
আর এরকম চারিদিকে ফল সবজি গাছ দেখে না মনটা ভরে যায় গ্রামের দিকে গেলে। তো আমাদের কাজের জন্য যেতে পারি না, কেন সবসময় যাওয়া হয় না। তারপরে দেখো দিদার সঙ্গে কলে জল আনতে চলে গেছিলাম, তো কেন দিদার একটু কষ্ট হবে তার জন্য দিদার হাতাহাতিও করে দিয়েছিলাম। যাই হোক, আজকের মতন টাটা। তোমাদের জন্য আরেকটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো যাদের এই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।